হযরত আলী বলে, ওমর, গত রাত্রে স্বপ্নে দেখলাম আমার নবী আমার একটা খেজুর দিছে। সেই খবর আমি জানি, পৃথিবীর কেউ জানে না। ওমর রে, তুমি কেমনে আমার স্বপ্নের খবর জানলা? ওমর, তুমি কি গায়েব জানো না? ইলহামের মাধ্যমে তোমাকে জানানো হয়েছে। হযরত ওমর কয়, আল্লাহর জাতের কসম, আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না এবং আমার কাছে কোনো ইলহামও আসে নাই। সুতরাং তুমি কেমনে জানলা? বলে, বান্দা যখন আল্লাহর হয়ে যায়, আল্লাহও তার হয়ে যায়। হযরত আলী বলেন, আমি ঘুম থেকে জাগ্রত হইয়া দেখি আমার মুখের ভিতরে এখনো সেই নবীর দেওয়া খেজুরের স্বাদ আছে। সুবহানাল্লাহ। স্বপ্নে দেখছি কিন্তু। দৌড়াইয়া গেছে, গিয়া উজু করছে। উজু কইরা দৌড়াইয়া মসজিদে নববীতে গেছে। মসজিদে নববীর মধ্যে ঢুইকা দেখে হযরত ওমর ফজরের নামাজ পড়াইতেছে। হযরত আলী সাথে সাথে উমরের পিছনে দাঁড়ায়া গেছে। সালাম পিরানোর পরে হযরত ওমর চেহারাটা সাহাবীর দিকে দিয়া বসছে। হযরত আলী দোয়া পড়ে, তাসবিহ পড়ে, উনি সবার আগে মসজিদে নববী থেকে বাহির হয়ে গেছে। বাহির হয়ে দেখে এক বুড়ি দাঁড়ানো আছে। সুবহানাল্লাহ। টুকরি হাতে লইয়া খেজুর লিয়া হার রয়েছে। হযরত আলী তো আশ্চর্য হয়েছে, এই ঘটনা কি? তুমি স্বপ্নে দেখছিলাম? স্বপ্নের সাথে তো হুবহু মিলে যেতেছে। আমি তো গতকালকে স্বপ্নে দেখছি এই বুড়ি রে, এই বুড়ি তো খেজুর লিয়া হার রয়েছে। ঘটনা কি? হযরত আলী কিছু বলে নাই। ওই বুড়ি মহিলা ডাক দেয়া বলে, আলী, আমার খেজুরের টুকরিটা নিয়া খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের কাছে দিবা। ওমর রে বলল, সব সাহাবীদেরকে যেন একটা করে খেজুর দিয়া দেয়, আর সব সাহাবীদেরকে নিয়ে যেন দোয়া করে আমার প্রথম গাছের খেজুর আমি খলিফাতুল মুসলিমিন ওমরের হাতে দিলাম। সুবহানাল্লাহ। হযরত আলী তো ভিতরে 12টা বাজতে দেখ স্বপ্নে দেখলাম, কোনো কিছু বলে নাই। টুকরিটা নিয়ে হযরত ওমরের কাছে দিছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রথম একটা খেজুর হযরত আলীরে দিছে। হযরত আলী মুখে নিছেন, খুব মজা খেজুর। কইতে আলী, আলীর যখন একটা খেজুর দিছে, হযরত আলী হয়, উমর, যেই পরিমাণ খেজুর এর মধ্যে আছে সব সাহাবীদেরকে দিয়াও খেজুর থাকবে, তো তুমি আমার একটা দিলা কেন? খুব স্বাদের খেজুর, আরেকটা দিলে তার অসুবিধা নাই। হযরত উমর বলে, আলী, রাসূল তো তোমাকে খেজুর একটুই দিছেন। সুবহানাল্লাহ। আপনারা কি বুঝছেন আমার কথা? তাহলে আল্লাহু আকবার বলে। হযরত আলীর চেহারার রং পরিবর্তন হয়ে গেছে, চোখ বড় বড় হয়ে গেছে। ঘটনা কি রে? এই স্বপ্ন তো আমি দেখছি, উমর তো জানার কথা না। আমি রাত্রের বেলায় কি স্বপ্ন দেখছি বলুন, আপনারা জানবেন? এটা কি জানার কথা? হযরত আলী আশ্চর্য হয়ে গেল, এই স্বপ্ন তো আমি দেখলাম, আমারে আমার নবী একটা খেজুর দিছে, সেটা কিভাবে হযরত উমর জানলো? হযরত আলী বলে, ওমর, গত রাত্রে স্বপ্নে দেখলাম আমার নবী আমার একটা খেজুর দিছে। সেই খবর আমি জানি, পৃথিবীর কেউ জানে না। ওমর রে, তুমি কেমনে আমার স্বপ্নের খবর জানলা? ওমর, তুমি কি গায়েব জানো না? ইলহামের মাধ্যমে তোমাকে জানানো হয়েছে। হযরত ওমর কয়, আল্লাহর জাতের কসম, আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না এবং আমার কাছে কোনো ইলহামও আসে নাই। সুতরাং তুমি কেমনে জানলা? বলে, বান্দা যখন আল্লাহর হয়ে যায়, আল্লাহও তার হয়ে যায়। আমার যুবক ভাই, তাহলে একটু চিন্তা করেন, ওমর কিন্তু সাধারণ কোনো সাহাবী না। এবার আসেন, ওমরের মেজাজ আল্লাহ কত পছন্দ করে। উমরের মেজাজ এত পছন্দ, মালিকের এত পছন্দ, এত পছন্দ, অনেক সময় উমরের মেজাজটাই চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। মদিনার মধ্যে একজন মুনাফিক ছিল, সবচেয়ে বড় মুনাফিক। আপনারা অনেকেই জানেন তার নামটা, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। মদিনার মধ্যে সবচেয়ে বড় মুনাফিক। এই মদিনার সবচেয়ে বড় মুনাফিক হওয়া সত্ত্বেও তার ডাইরেক্ট কিন্তু কোনো আঘামে ধরা যায় না। কারণ মুনাফিক তারা, যারা আপনার সাথে থাকবে
দেখতে বোঝা যাবে না যে সে আপনার ক্ষতি করে। আল্লাহর হাবিবের ভিতরে মায়া দয়া বেশি। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীরে উভয় জাহানের জন্য আল্লাহ রহমত বানাইছে, সব কিছুর জন্য নবী রহমত। নবীর মায়া দয়া আল্লাহ বেশি দিছে। নবীর ভিতরে কোনো ধরনের হিংসা ছিল না। যে লোকটা আমার বিরোধিতা করছে তার জানাজা কেন পড়াবো না? নবীর মায়া দয়া বেশি। আল্লাহ নবী বললেন, আব্দুল্লাহ রে, আমি নবী জানাজা পড়ায়া দিলে যদি তোর আব্বার গুনাহ আল্লাহ মাফ করে দেয়, ওয়াদা দিলাম আমি তোর আব্বার জানাজা পড়াবো। গ্রামে গঞ্জে শহরে বন্দরে অলিতে গলিতে সব জায়গায় পৌঁছে গেছে মুনাফিকের জানাজা নবী পড়াবে। সব সাহাবীরা শুনে আর আশ্চর্য হয়, কেমনে রে আমার নবী এই মুনাফিকের জানাজাটা পড়াবে? এটা কিভাবে সম্ভব? ইসলামের ক্ষতি করলো এই লোকটার জন্য বহু সাহাবীরা শাহাদাত বরণ করছে। আমার নবী তার জানাজা কেমনে পড়ায়? সাহাবীরা জানাজায় যাইতো না, কারণ নবী যেহেতু জানাজা পড়াবে এই জন্য যাওয়া লাগবে। হাজার হাজার মানুষ জানাজার মাঠে উপস্থিত হয়ে গেল। অন্যদিকে মুনাফিকের কান পর্যন্ত পৌঁছে গেছে যে আমাদের লিডার, আমাদের নেতার জানাজা আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ পড়াবে। কারণ যারা মারা গেছে ছাত্র আছে না, 1000 মুনাফিকরা যখন শুনছে আমাদের লিডারের জানাজা আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ পড়াবে, তাহলে আমরা যাই জানাজাটা একটু দেখে আসি। ইয়াদ রাখবেন, তারা জানাজা পড়তে যায় নাই, তারা দেখতে গেছে। এই খবর শুধু মদিনায় না, হযরত উমরের কানে গিয়ে পৌঁছে। ওমর যখন শুনতে পারলো আব্দুল্লাহ ওই যে মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল তার জানাজা নবী পড়াবে, উমরের তো গেছে মেজাজ গরম। হযরত উমর চিন্তা করল, এটা কিভাবে সম্ভব? এত বড় মুনাফিকের জানাজা আমার নবী কেমনে পড়াবে? হযরত উমর দৌড়াইতে দৌড়াইতে গেল জানাজার মাঠে। উমরের উদ্দেশ্য ছিল নবীর জানাজার মাঠ থেকে জানাজা পড়ানোর থেকে বিরত রাখতে হবে। এই মুনাফিকের জানাজা যেন নবী না পড়ায় রে। হযরত উমর নবীর কাছাকাছি গিয়া উমরের মাথায় একটা জিনিস আসলো, চিন্তা ঢুকে গেছে, আমি যদি এখন নবীর কাছে গিয়া বলি পয়গম্বর জানাজা পড়ায়েন না, তাহলে আমি উমর নবীরে আদেশ করলাম না। নবীরে তো আদেশ করা যায় না। নবীরে যদি নিষেধ করতে হয় স্বয়ং আল্লাহ নিষেধ করবে। আমি উমর নবীরে তো নিষেধ করতে পারি না। যেখানে আল্লাহ নবীরে নিষেধ করলো না, আমি কেমনে রে গিয়ে নিষেধ করি? কিন্তু উমরের মাথায় ব্যথা হলো, এত বড় মুনাফিক জানার পরেও আমার নবী কেমনে আসলো জানাজাটা পড়াই? এখন নবীরে বাধাও দেওয়া যায় না, আবার জানাজা নবী পড়াবে, উমর এটা সহ্য করতে পারতেছে। এখন উমর পাগলের মতো হয়ে গেছে, কি করা যাক? হঠাৎ করে উমরের মাথায় কোরআনের একটা আয়াত স্মরণ হয়ে গেছে। আয়াতটা স্মরণ হওয়ার পরে উমর জুড়ে 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 আয়াতটা পড়তে লাগলো, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। এই আয়াতে কারিমা যখন নবীর চতুর্দিক দিয়া হযরত উমর জুড়ে 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 পড়তেছিল, আল্লাহর নবী বুঝতে পারছে উমর এত জোরে জোরে এই আয়াত কেন বারবার রিপিট করতেছে। আল্লাহর নবী ডাক দেয়া হয়, উমর রে, এই আয়াতগুলা কেন বারবার তুমি জানাজার মাঠে পড়তেছো? এই আয়াতের অর্থ হলো, মুনাফিকের জন্য যদি নবী 70 বার দোয়া করে, আল্লাহ বলছে 70 বার নবী দোয়া করলেও দোয়া কবুল হবে না। আপনারা কি বুঝতেছেন কথাটা? যেই নবীর হাত তুললে দোয়া কবুল হয়ে যায়, আমার নবী চাইতে দেরি হয়, কবুল হইতে দেরি হয় না। কিন্তু আল্লাহ কয়, নবী গো, আপনি নবী হইয়াও যদি মুনাফিকের জন্য 70 বার দোয়া করেন, আমি আল্লাহ আপনার দোয়া কবুল করব না।
এখন বুঝেন মুনাফিক কত নিকৃষ্ট। কথা বুঝতেছেন? মুনাফিক কত নিকৃষ্ট। জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট জায়গায় রাখা হবে মুনাফিককে। মুনাফিকের চেয়ে নিকৃষ্ট আর কেউ নাই। আল্লাহর নবী 70 বার দোয়া করলেও কবুল হবে না। ঠিক এই আয়াতটা হযরত ওমর নবীর চতুর্দিকে ঘুরে আর পড়ে, কারণ ডাইরেক্ট তো বাধা দেওয়া যাবে না। কিন্তু এই আয়াতের অর্থ নবী বুঝতেছে, তাই ওমর বারবার এই আয়াত পড়তেছে। আল্লাহর নবী বলে, ওমর আমি জানি আমার মালিক বলছে 70 বার দোয়া করলে দোয়া কবুল হবে না। ওমর রে, আমার মালিক আমার মনের মধ্যে এত মায়ার এত দয়া কেন দিল? আমার মনটা চায় কোন গুনাহগারের জন্য যদি আমি 100 বার দোয়া করি, তারপরও যদি আল্লাহ মাফ করে দেয়। কিন্তু উমর আয়াত থামায় না। আল্লাহর হাবিব উমরকে ডাক দেয়া কয়, উমর এই আয়াতের দোয়ার কথা নিষেধ করছে। নামাজ পড়াবো না এমন কোন আয়াত কোরআনে নাজিল হয় নাই। অহন উমর পড়ছে মুসিবত। উমর কয় কথা তো ঠিক, জানাজার নামাজ নিষেধ এমন কোন আয়াত তো নাই। উমরের চেহারাটা মলিন হয়ে গেছে। পড়াবে আল্লাহর পক্ষ থেকে কোনো বাধা নাই। হযরত উমর আস্তে আস্তে পিছনে চলে আসছে, যেহেতু নবী পড়াবে জানাজায় তো শরীক হতে হবে। হঠাৎ করে নবী আরো আশ্চর্য করে দিল। জানাজার মাঠে গিয়া লাশের সামনে দাঁড়াইয়া হাবিবে কিবরিয়া ওই মুনাফিকরে উদ্দেশ্য করে নবীর মুখের থুতু তার মুখে লাগাইছে। সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে সবাই অবাক হয়ে গেল। মুনাফিকের প্রতি নবীর এত মায়া, ঘটনা কি? কিন্তু এখানেই তো শেষ না, আরো আশ্চর্য হয়ে গেছে। আল্লাহর নবীর শরীরে একটা জুব্বা ছিল, এই জুব্বাটা নবী খুলে ফেলছে। জুব্বাটা খুলে মুনাফিকের শরীরে নবীর জুব্বাটা কাপন স্বরূপ পড়ায়া দিছে। আমার যুবক ভাইরা, এই দৃশ্য দেখার পরে সাহাবায়ে কেরাম মাটিতে গইরাইয়া পইরা কান্না শুরু করে দিছে। গোটা জানাজার মাঠে কান্নার রোল। সাহাবায়ে কেরাম বলে, কেমনে রে নবীর সাহাবী হইয়াও নবীর জুব্বা পাইলাম না। আজকে একটা মুনাফিক হইয়া আমার নবীর জুব্বা তার শরীরে চলে যায় না, বরদাস্ত করা যায় না। নবীর জুব্বা তো সাধারণ বিষয় না, নবীর জুব্বার কত দাম। মুনাফিক হইয়া নবীর জুব্বা পায় রে, নবীর সাহাবীরা জুব্বা পায় না। কান্নার রোল পড়ে গেছে। আল্লাহর নবী তখন বুঝতে পারছেন নবীর সাহাবীদের কলিজায় আঘাত পাইছে। আল্লাহর নবী সবার সামনে দাঁড়ায় কয়, সাহাবীরা রে শুন, কেন আমি তার শরীরে আমার জুব্বা পড়াইলাম। আমার বদরের যুদ্ধে আমার বহু সাহাবীরা শাহাদাত বরণ করছিল, তাদেরকে আমি কাপন পরাবো, দাফন করব, ওইরকম কাপড় নাই যে তাদেরকে আমি কাপন পরায়া কবর দেব। কাপড় ছিল না। সাহাবীদের নিজের শরীরের জুব্বা কুলে কুলে এক একজন সাহাবীদেরকে কাপন পরায়া দিছে। এই শাহাদাত বরণকারীদের মধ্যে আমার চাচা ছিল একজন, যিনি একটু মোটা একটু লম্বা, যার তার কাপড় আমার চাচার শরীরে লাগে না। সেদিন আমার সামনে দাঁড়ায়া ছিল সেই মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের কথা। সেই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল আমার পাশে দাঁড়ানো ছিল। যখন দেখলো কোন সাহাবীদের শরীরের কাপড় আমার চাচার শরীরে লাগে না, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল দেখতে বড় ছিল, লম্বা ছিল, মোটা ছিল। সেদিন শরমে হোক লজ্জায় হোক নিজের শরীরের জুব্বাটা খুলে আমার চাচারে কাপন স্বরূপ পড়ায়া দিছিল। আমি নবী সেদিন থেকে তার জন্য একটা ঋণী হয়ে গেছিলাম। আজকে আমার শরীরের জুব্বা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল পড়াইয়া আমি নবী ঋণ থেকে মুক্ত হয়ে গেলাম। আমার যুবক ভাইরা, নবীর এই আখলাক আর চরিত্র দেখা 1000 মুনাফিক যার ছিল জানাজা পড়ার জন্য না দেখার জন্য, 1000 মুনাফিক নাই দৃশ্য দেখা একটা চিৎকার দিয়া বলে, কার বিরোধিতা করলাম রে এতদিন, কার বিরোধিতা করলাম আমরা? যাই যেই নেতার কথা শুই না
মুহাম্মদের বিরোধিতা করলাম, ইসলামের বিরোধিতা করলাম। আজকে আমাদের নেতার মুখে মোহাম্মদ তুথু লাগায়া দেয়, আমাদের নেতারে নবীর শরীরের জুব্বা পড়ায়া দেয়। কার বিরোধিতা করলাম, কার বিরোধিতা করলাম? 1000 মুনাফিক বলে উনার মতো ভালো মানুষ আল্লাহর জমিনে নাই। ওনার চরিত্র দেখে পাগল হয়ে গেলাম। উনি যে আল্লাহর পয়গম্বর এতে কোনো সন্দেহ নাই। আমরা এতদিন যা করছি ভুল করছি। আমার যুবক ভাইরা, 1000 মুনাফিক নবীর সামনে এসে দাঁড়াইছে, দাঁড়ায় বলে, নবীজি অন্যায় করছি, অপরাধ করছি, যার জানাজা পড়ানোর জন্য আপনি দাঁড়াইলেন উনি হলেন আমাদের নেতা, আমাদের লিডার, যার পরামর্শে আমরা ইসলামের মধ্যে দ্বন্দ্ব লাগাইতাম, যার পরামর্শে আমরা মুসলমানদের ক্ষতি করতাম, সেই হলো আমাদের লিডার। আর আজকে আপনার মহব্বত আর ভালোবাসা দেখা অবাক হয়ে গেলাম, জীবনভর কার বিরোধিতা আমরা করলাম। আর ভুলে থাকতে চাই না, আপনার কাছে থাকতে চাই, আর ভ্রান্ত পথে চলতে চাই না। পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যুবক ভাইরা বলুন, মোল্লা কয়জন মরছে? কয়জন? এটা 5 মিনিট পরে বললেন কেন? একটা মুনাফিক মরছে। বলুন কালেমা পড়ছে কয় মুনাফিক? 1 মুনাফিক মইরা 1000 মুনাফিক কালেমা পড়ছে। শুধু আমার নবীর চরিত্র দেখা, সুবহানাল্লাহ। আমার নবীর চরিত্র ছিল আজিম চরিত্র, আজিম, সুবহানাল্লাহ। ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। আল্লাহ কয় আজিম চরিত্র আমি আমার বন্ধুরে দিছি, যে চরিত্র দেখা 1000 মুনাফিক কালেমা পড়ছে। মোটামুটি সাহাবীদের মধ্যে একটা আনন্দ আছে, যাক মরছে একটা, না 1000 কালেমা পড়ছে। সবাই খুশি হইলেও এখনো হযরত উমর খুশি হয় নাই। কারণ হযরত উমরের যুক্তি হলো, এতক্ষণ নবী যদি নাও যাই না থাকে, এখন তো রাত সাক্ষী 1000 মানুষের সাক্ষী দিছে মুনাফিকের লিডার আছে, এখন কেমনে রে আমার নবী জানাজাটা পড়াবে? কিন্তু আল্লাহর নবী জানাজা পড়াবে, জানাজা পড়াবে, জানাজা পড়াবে। যেই মাত্র জানাজা পড়ানোর জন্য নবী দাঁড়ায়ও গেছে, হযরত উমর নবীর পিছনে বহু দূরে গিয়া দাঁড়াইছে। জানাজা শুরু হয়ে গেছে, কোনো বাধা আসলো না, জানাজা পড়ায়া দিল। জানাজা শেষ হয়ে গেছে, সাহাবায়ে কেরাম যার যার বাড়ির দিকে রওনা দিছে। হযরত উমর মাঠের কোনায় এক জায়গায় বসে আছে, মনটা ভালো না। উমরের সিদ্ধান্ত ছিল মুনাফিকের জানাজা হতে পারবে না আল্লাহর জমিনে। উমরের সিদ্ধান্ত হলো কোনো মুনাফিকের জানাজা জমিনে হবে না, জমিনে হবে না। কথা কি বুঝতেছেন? কিন্তু জানাজা তো হয়ে গেল। হযরত উমর বসে আছে একটা কোণার মধ্যে, সব চলে গেলেও হযরত উমর তাকায়া দেখে লাশের পিছনে পিছনে কিছু মানুষ যাচ্ছে, এর মধ্যে আমার নবীও যায়। যেই মাত্র দেখছে আল্লাহর হাবিব লাশের পিছনে পিছনে হাঁটতেছে, হযরত উমরের মাথা গরম হয়ে গেছে। এখন কিভাবে সম্ভব, কিভাবে সম্ভব? লাশের পিছনে কবরে যাওয়া মানেই হলো কবর দেওয়ার পরে নবী দোয়া করবে। বলেন আর কোনো কাম আছে? সেখানে যাওয়ার মানেই হলো দোয়া করা। হযরত উমর এবার সিদ্ধান্ত নিল, না, আল্লাহ তো কোরআনে আয়াত নাজিল করেই রাখছে, মুনাফিকের জন্য 70 বার দোয়া করলেও দোয়া কবুল হবে না। এই আয়াত তো নাজিল হয়েছে। এই আয়াত নাজিল হওয়ার পরেও নবী কেমনে গো কবরের সামনে গিয়া দোয়া করবে? হযরত উমর আসমানের দিকে তাকায়া কয়, মালিক আর বরদাস্ত করতে পারি না। আল্লাহ, মুনাফিকরা আমার নবীরে মারার জন্য ষড়যন্ত্র করলো, ইসলামের ক্ষতি করলো। বহু সাহাবীরা তাদের ষড়যন্ত্রের কারণে শাহাদাত বরণ করলো। আমার নবী সেই জানাজা পড়ায়া দিছে, কারণ আপনি বাধা দেন নাই, আয়াত নাজিল করেন নাই। কিন্তু মালিক, আপনি তো আয়াত নাজিল করছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম।
যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আপনার আয়াত নাজিল করলেন মুনাফিকের জন্য দোয়া করা যাবে না, 70 বার দোয়া করলে দোয়া কবুল হবে না। কিন্তু আপনার নবী কেমনে গো দোয়া করার জন্য কবরের সামনে গেল, ওমর আসমানের দিকে বারবার তাকায়, বারবার আসমানের দিকে তাকায়। আল্লাহর নবী দেখেন সব মানুষ যখন কাপন দাপন শেষ করে কবরে ঢুকায় মাটি ঝাড়ি দিছে, আল্লাহর নবী আবার 2টা হাত তুলে ওই মুনাফিকের জন্য দোয়া করবে। 2টা হাত উত্তোলন করছে, এর সাথে সাথে জিবরাইল নবীর মাঝখানে দাঁড়ায় গেছে। জিবরাইল ডাক দেয়া, হুজুর হাত লামান, দোয়া করবেন পরে আগে শুনেন আল্লাহ কি বলছে। সুবহানাল্লাহ। আপনি দোয়া করবেন পরে, আবার আমি যে হাত লামান, আল্লাহ কি বলতে শুনেন। আয়াত নাজিল হয়ে গেছে। জিবরাইল আইসা, হুজুর আপনার উমরের সিদ্ধান্তটা আল্লাহর কাছে বড় পছন্দ। সুবহানাল্লাহ। আরো জোরে কোন আল্লাহু আকবার। জিবরাইল, হুজুর আপনার উমরের সিদ্ধান্তটাই হলো চূড়ান্ত সিদ্ধান্ত, মালিকের কাছে উমরের এই সিদ্ধান্তটা বড় পছন্দ হয়েছে। উমর চাইছে জমিনে যেন কোনো মুনাফিকের জানাজা না হয়। আল্লাহ সাথে সাথে আয়াত নাজিল করে বলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরি। আল্লাহ আয়াত নাজিল করছে, আয়াত নাজিল করে নবী গো ওয়ালা তুসাল্লি, নেক্সট টাইমে পরবর্তীতে ভবিষ্যতে, তার মানে কিয়ামত পর্যন্ত আর কোনদিন মুনাফিকের জানাজা জমিনে হবে না। সুবহানাল্লাহ। বলুন এই সিদ্ধান্তটা কার ছিল? হযরত ওমরের সিদ্ধান্ত ছিল, কথা হয় না। উমরের মেজাজ ছিল, উমর চাইছিল জমিনে যেন কোনোদিন মুনাফিকের জানাজা না হয়। আল্লাহ উমরের মেজাজ পছন্দ করছে, উমরের মর্জি মিজাজ মতো আয়াত নাজিল করে হয় আর কোনোদিন মুনাফিকের জানাজা জমিনে হবে না। ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনকুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি, শুধু জানাজার কথা বলে নাই, বুঝে কবরের সামনে দাঁড়াইয়া কোনোদিন মুনাফিকের জন্য দোয়াও করা যাবে না। চতুর্দিক দিয়ে বড় বড় সাহাবীরা কান্না শুরু করছেন, না উমর একটা নির্দোষ মানুষকে হত্যা করতে পারেই না, কারণ উমর কোন সাধারণ সাহাবী না। কিন্তু তত্ত্ব প্রমাণ সব তো উমরের বিরুদ্ধে, প্রমাণ সব উমরের বিরুদ্ধে। কিন্তু সাহাবীদের মনে প্রশ্ন ছিল, উমর কোন সাধারণ মানুষকে হত্যা করতে পারে না, নির্দোষ মানুষকে উমর হত্যা করতে পারে না। মদিনায় আলোড়ন হয়ে গেছে। আল্লাহর নবী হযরত উমরকে গ্রেফতার করলো, আদালতে উঠাইল। তখন কার বিচারক ছিল? স্বয়ং আমার নবী। সুবহানাল্লাহ। বলুন বিচারক কে? কথা হয় না। বিচারক হলেন আমার নবী। আসামিকে ওমর। আসামির কাঠগড়ায় হযরত উমর দাঁড়ায় আছে রে, বিচারের কাঠগড়ায় নবী বসা। নবী রায় দিবে, উমরের পাশে হবে। সাহাবায়ে কেরামরা তাকায় আছে, কান্নার রোল পড়ে গেছে। হযরত উমর নির্দোষ মানুষকে হত্যা করতে পারে না, ইসলামের এত বড় একটা শক্তিকে তার মৃত্যুদণ্ড। আমার যুবক ভাইরা, আল্লাহর হাবিব বিচারক, উমর হইলেন আসামি। যেই মাত্র নবী রায় দিবে, নবী রায় দিলেই তো মৃত্যুদণ্ড রায় দিবে। যেই মাত্র রায় দিবে এমনি জিবরাইল সামনে খাড়া। সুবহানাল্লাহ। জিবরাইল ডাক দিয়ে বলে, হুজুর আপনি হইলেন বিচারক, উমর হইল আজকের আসামি, আপনি রায় দিলেই তো নবী উমরের মৃত্যুদণ্ড হবে। বলো হ। তাহলে শুনেন, আপনি বিচারক, উমর অপরাধী, মাঝখানে একজন উকিলের দরকার আছে না না? আগান আমি যে আপনি বিচারক, উমর হইল অপরাধী, মাঝখানে একজন উকিল দরকার।
আল্লাহ ঘোষণা দিছে আজকের মামলার উকিল স্বয়ং আল্লাহ। এই একটা জবান বন্ধ রাখবেন না, জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বল আল্লাহু আকবার। গোটা মদিনায় লারা পড়ে গেছে রে। উমর হইল ফাঁসির কাষ্টের আসামি, আমার নবী এখন রায় দিবে, কিন্তু জিবরাইল হুজুর উকিল কিন্তু স্বয়ং আল্লাহ, এই মামলা আল্লাহ নিজে লড়বে। আল্লাহ তখন সাথে সাথে কোরআনের একটা আয়াত নাজিল করছে। বলুন কোন সূরা? সূরা নিসা কয় নাম্বার আয়াত? মাশাআল্লাহ, সূরা নিসার 65 নাম্বার আয়াত। এই সূরা 65 নাম্বার আয়াতটা তখন নাজিল হয়ে গেল। আল্লাহ বলেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম حرجا مما قضيت ويسلموا تسليما। সূরা নিসা 65 নম্বর আয়াত নাযিল হয়ে গেল। আল্লাহ বলে বন্ধু আমি মামলা লড়ব। সূরার 65 নম্বর আয়াতের শুরুতেই আল্লাহ বলছেন ফালা ওয়া রাব্বিকা, আপনার রবের কসম। সুবহানাল্লাহ। এই আয়াতে আল্লাহ কসম করে বলেন নবী গো আপনার রবের কসম, উমর কোন নির্দোষ মানুষকে হত্যা করে নাই, করে নাই, করে নাই। চিৎকার দিয়া কোন সুবহান। আল্লাহ যদি বলে উমর নির্দোষ মানুষকে হত্যা করে নাই, বলুন এই মামলা লড়ার কারো ক্ষমতা আছে? আমার নবীর রায় দেওয়ার ক্ষমতা আছে? আল্লাহ নবী রায় দিবে কি? জিবরাইল বলে হুজুর পৃথিবীর কারো রাটারে যদি ধরা না পড়ে, উমরের রাটারে সেটা ধরা পড়ে। উমরের রাটারে ধরা পড়ে। যেই লোকটাকে সবাই বলতেছে মুসলমান নির্দোষ মানুষকে হত্যা করছে, নবীজি এই লোকটা আদৌ কোনো মুসলমান ছিল না। এই লোক মুসলমান ছিল না, মুসলমানের বেশ নিয়ে মুসলমানের সমাজে বসবাস করত। আর না হয় আপনি নবী বিচার করে দিলেন, সে কয় নবীর বিচার পছন্দ হয় না। এখানেই বোঝা যায় সে কোনোদিন মুসলমান হতে পারে হয় কথা ভিন্নদি। এই সমাজেও যদি কেউ কয় কোরআন সুন্নাহর আইন আমার ভালো লাগে না, আমি নবীর আইন পছন্দ করি না, শরিয়া আইন আমি মানি না, কসম খোদার সে কোনোদিন মুসলমান হতে পারে না। আল্লাহ বলেন হাবিব এই লোকটা নিজের সমাজের মধ্যে মুসলমান দাবি করলেও আপনি নবীর বিচার সে পছন্দ করে নাই, উমরের রাটারে ধরা পড়ছে। আর যাই হোক কোনোদিন মুসলমান হতে পারে না, ঠিক না? এই জন্য উমর বলছিলাম ইহুদি ব্যক্তি যদি বলতো আমার নবীর বিচার পছন্দ হয় না, আমি মেনে নিতাম। মুসলমান নাম দিয়া কেমনে রে আমার নবীর বিচার পছন্দ হয় নাই কথাটা বললি? হযরত ওমর বুঝতে পারছে মুনাফিক, মুনাফিক আমার নবীর বিচার পছন্দ হয় নাই, আমার কাছে আসছে বিচার নিয়া। তাই মুনাফিক হলো সমাজের মধ্যে একটা ক্যান্সার। ক্যান্সার শরীরে রাখতে নাই। যদি হাতে ক্যান্সার হয় হাত কেটে ফেলে দাও, পায়ে ক্যান্সার হলে পা কেটে ফেলে দাও। সমাজে যখন মুনাফিক ঢুকে যাবে, মুনাফিককে হত্যা করো, না হয় পুরা সমাজ সে ধ্বংস করে ফেলবে। ঠিক কিনা বলেন? হযরত ওমর বুঝতে পারছে আর যাই হোক সে কোনোদিন মুসলমান হতে পারে না। আমার নবী বিচার করে যেখানে রায় দেয়, সে বলে নবীর বিচার পছন্দ কইছে না। তুই মুনাফিক, মুসলমানের নাম নিয়ে সমাজে কেন চলস? তুই মুনাফিক হইয়া সমাজ ধ্বংস করতে চাস। এই জন্য উমর পুরা গর্দানি খাইতে বলাই দিস না, আর সমাজ ধ্বংস করতে পারবি না। আল্লাহ হয় আমি উমরের পক্ষে রায় দিলাম, ফালা ওয়া রাব্বিকা, আপনার রবের কসম আপনার উমর কোন নির্দোষ মানুষকে হত্যা করে নাই, উমর একটা দোষী মানুষকে হত্যা করছে। অথচ রাজনীতির জন্ম দিছে হুজুররা, আপনারা জানেন রাজনীতির জন্ম দিছে কে? আমার নবী দেশের প্রেসিডেন্ট ছিল, তো হুজুররা রাজনীতি বেশি বুঝবো নাকি তুমি বেশি বুঝবা? কিন্তু এই জায়গাটা তারা সফল হয়েছে। এই যে শোনাইছে ওয়াজ, নবী গরিব, নবীর ভেড়ে ভাত করে। এই জন্য আপনাদের জানা দরকার যে আমার নবী দেশের কি ছিল?
হ্যাঁ, নবীর উম্মত হিসাবে এটা বুক ফুলায় বলবেন যে আমার নবী দেশের প্রেসিডেন্ট ছিলেন। আল্লাহর নবী যখন মক্কার প্রেসিডেন্ট, যখন উনি দেশের রাষ্ট্রনায়ক, তখনকার একটা ঘটনা, এক ইহুদি ব্যক্তি আর এক মুসলমান ব্যক্তি, এই দুইজন ব্যক্তির মধ্যে বিশাল তুমুল ঝগড়া শুরু হয়েছে। ঝগড়াটা হয়েছে যে কোনো একটা মাল নিয়া, পণ্য নিয়া। মুসলমান ব্যক্তিরা মারামারির এক পর্যায়ে এখন মাল এটা আমার, জীবন গেল তোরে দিব না। ইহুদি ব্যক্তি মাল ওইটা আমার, তোরও দিতাম না। দুই ব্যক্তির ঝগড়া, কেউ কাউরে আর মাল দেয় না। বলুন এইভাবে ঝগড়া করতে থাকলে কি সমাধান হইব? হেও কয়টা আমার, হেও কয়টা আমার, তা আমার তো দুজনই কয়, তো নিব কে? তো এক ব্যক্তি এদের ঝগড়া দিকে হলো বাইরে সারাদিন ঝগড়া করলো, ঝগড়া শেষ হতো না। তোমরা একটা বিচারের শরণাপন্ন হও, একটা বিচারক রাখো, বিচারককে তদন্ত করে দেখবো মাল রাখার, এরপরে মাল দিয়া দিব যারে রায় এমাইনা নিবা। ঝগড়া করে তো কেউ পাইতা না, যে কোনো একজনে মাল পাইবা বিচারের মাধ্যমে। এই লোকে হয় কথা তো একবার খারাপ না, আমরা সারাদিনই ঝগড়া করছি, অনেকটা বিচারের মাধ্যমে মীমাংসা করা দরকার। তো ইহুদি ব্যক্তিরা মুসলমান ব্যক্তিরা কইল যে ভাই, যেহেতু আপনারাই রাষ্ট্র ক্ষমতায় আছেন, বিচারের বারবার আপনারা তো ছেড়ে দিলাম, বিচারক যারে পছন্দ হয় তার কাছে আপনি বিচার লইয়া যান, আমি রাজি। সুন্দর কথা কইছে। মুসলমান ব্যক্তিরা চিন্তা করলো যে এত বালা সুন্দর একটা আমার ফয়সালা দিয়া দিছে, সেও চিন্তা করলো যে চলো আমরা বিচারের লাগিয়া, যেহেতু দেশের রাষ্ট্রনায়ক আমার নবী, আল্লাহর রাসূলের কাছে বিচার লইয়া যাবো। দুইজন গেছে আল্লাহর রাসূলের কাছে বিচার লইয়া। মুসলমান ব্যক্তির ধারণা হলো আমি যেহেতু একটা মুসলমান, আমার নবী হইল দেশের রাষ্ট্রনায়ক, বিচারটা আমি আমার নবীর কাছে লইয়া গেলে অন্তত একটা সুবিচার পাওয়া যাবে। রাসূলের কাছে গিয়া বলল, হুজুর এই যে মাল, এই জিনিস এটা আমার, কিন্তু ইহুদি ব্যক্তি জোর জবরদস্তি করে আমার কাছ থেকে নিয়ে যায়। এটা বলে হ্যাঁ। ইহুদি ব্যক্তি হয় না না, এই মাল হুজুর আমার, আপনারা মুসলমান ব্যক্তিরা আমার মাল লইয়া যাগা। রাসূল বলল, তাহলে তোমরা দুইজন বসো, এটার তো একটা বিচার করতে গেলে তদন্ত করতে হইব, আসলেই মাল রাখা সুষ্ঠু তদন্ত করা দরকার না? আপনারা আমার কথা বুঝেননি? তা আপনারা সব নীরবতায় তো আমি চিন্তা করে গেছি গা, একটু হা না করিয়ান তুলে বুঝুন যে আপনারা জীবিত আছেন। আওয়াজ নাই কি তো বা এর মধ্যে তো আওয়াজ পাইতেছি আমি, প্যান্ডল আওয়াজ কমে গেছে কেন? আমি তা না দিন দিন আমি তো এবার শুনতেছি ভাড়াই লিছে না, বাইরে ভাড়াইলাম পুরা, দরকার বলে মনিটর একটু কমাই দেন, তাও আমার সাউন্ড ফাঁক আস্তে আস্তে বাড়বো। আমার ভোল্টেজ তখনও বাড়ছে না, আপনারা পিক আপ বাড়াইলে আমার পিক আপ বাড়বে। এই জন্য বলছি একটু হা না কই না, আমারও তো পিক আপটা তুলতেই হইব। মরা মাঠও তো দুসাইরা দেন থেকে ওয়াজ হইব না জানা যাইব। আপনারা এই মুর্দার মতো বসে থাকেন না, আল্লাহর রাস্তায় একটু হা না কই, খুব মনোযোগ দা শুনেন, তাহলে সামনের আলোচনাটা বুঝতে সুবিধা হবে। বিচারককে, হ্যাঁ আমি মাঝে মাঝে জিগাবো, বিচারক হইলেন আল্লাহর রাসূল। তো নবীর বিচার কি? এটা আমরা 16 বছরের বিচার, কথা কই না দি। আমরা বাংলাদেশে তো 16 বছর বিচার হয়েছে, নবী কি বিচারটা করবো? এইটা আপনারা মাথায় রাখতে। ইসলামের বিচার শরিয়া আইন অনুযায়ী যে বিচারটা হয়, এটা আমরা 16 বছরের বিচার না। আমরা 16 বছরের বিচার হইল নির্দোষ মানুষটা দোষী, দোষী মানুষটা জেলখানার বাইরে বুক ফুলায় আটে। আমরা দেশের বিচার হইল 16 বছরের মাইয়ারে 21 বছর বানাইলাম, ঠিক না? এই বিচার চলছে পুরা 16টা বছর। দর্শন করে একজনে, দৈরা নেয় আরেকজনে, তো কোনো তদন্ত নাই, কিচ্ছু নাই। হামলা করলো এক দলে, আর দৈরা দৈরা নেয় টুপি আর দাড়িওয়ালারে, ঠিক না? কোন দিকে দেশ 16 বছর গেছিল আর বর্তমানে কোন দিকে যাইতেছে আপনারা এখনো বুঝতে পারতেছেন না। আপনারা মনে করছেন কি তা এখন ইনসাফের বিচার চলতেছে? ভাঙচুর করলো কারা? ফুন্দের আলু বাংলো কাটা, তাদেরকে তো গ্রেপ্তার করা হচ্ছে না, গ্রেপ্তার করা হচ্ছে টুপি আর দাড়ি দিকে দিকে। তো দেশ তো 16 বছরের লাইনে দিয়ে যাইতেছে। এই জন্য আমরা এখনো স্বাধীন হই নাই। স্বাধীনের জন্য যদি আরেকবার ডাক দেয় তো আরেকবার মাথার কাপড় মেন্দালাম তৈরি, কারণ রক্ত যেহেতু দিছি আমরা ফুল স্বাধীনতা অর্জন করতে হইব। কারণ 16 বছর যেই নাটকের মেইন অভিনেতা অথবা যেই চরিত্র উলামায়ে কেরামদেরকে নিয়ে ঢুকাইছে, বর্তমানে সেই নাটকের চরিত্রে আবার উলামায়ে কেরামদেরকে ঢুকাইতেছে। কি তার কত সহ্য করো? তো এটা তো সেই বিচার না।
কোরআন এবং সুন্নাহর বিচার যদি হয় আপনি পাবেন ইনসাফের বিচার। রাসূল এটার সুষ্ঠু তদন্ত করছে, ওইরা দেহে আসলে তো মাল তো এটা মুসলমানের না, মাল হইল এটা ইহুদির। বলুন তো যখন সুষ্ঠু বিচার হবে তখন কি মানুষ দলের চিন্তা করবে? রাসূলের দলের লোক হইল মুসলমান ব্যক্তি। এখন 16 বছর যে আমরা বিচার হয়েছে এটা হলো দল কেন্দ্রিক দিকে দিকা। যদি আমার দলের হয়েছে তাহলে হ্যাঁ ঠিক আছে, আর দলের না তো হেরে দূরে ঢুকা। বাস্তব না বাস্তব? আল্লাহর নবী যখন বিচার করছে দেহে আসলেই তদন্তে বাইরিয়েছে ইহুদি ব্যক্তির মাল, মুসলমান ব্যক্তির মাল না। আল্লাহ রাসূল বললেন এই সুষ্ঠু বিচার তদন্ত সাপেক্ষে আমরা দেখছি মালের মূল মালিক হলো ইহুদি। বিচারের রায় আসছে ইহুদির পক্ষে, মাল হুজুর এই ইহুদিরে দিয়ে দিছে, না লয়ে বাড়ি যা। এই বেচারা খুব খুশি যে আমি একটা সুষ্ঠু বিচার পাইলাম, আনন্দে গেছে বাড়ির দিকে রওনা দিছে। মুসলমান ব্যক্তিটার মনে অনেক কষ্ট, যাইলাম আমার নিজের দলের কাছে কিন্তু বিচারটা তো আমি পাইলাম না। সে মনে কষ্ট পাইয়া গেছে, গিয়া রাস্তা ইহুদি ব্যক্তিরা আবার আটকাইছে। আটকায় এখন কই যাস তোমা বিচার ভাইছে আমি বাড়িতে যাবো, সকালতে তো তোর লোক ঝগড়া করলাম, মাল যেহেতু ভাই যখন বাড়িতে যাবো আমি তোর যাবে দিতাম না। কেন? মাল এটা আমার। ইয়াহুদি কইবাটা জেলা ওই কত সকাল তে তুই হতি শুনতাছি বিচার না তোর নবী কইটা দিল, বিচার না আমি ভাইলাম, তো এখন আবার তোর কেমনে? বিচার আমার পছন্দ হয়েছে না। আপনারা নাউজুবিল্লাহ কি আছে? বুঝেন না দিকে নাউজুবিল্লাহ করেন নাই, যদি ওয়াজ বুঝতেন নাউজুবিল্লাহ বলতেন, কারণ বিচারটা করছে কে? তাহলে হের পছন্দ হয়েছে না, এটা নাউজুবিল্লাহ না। হ্যাঁ বিচার পছন্দ হয়েছে না ইয়াহুদি কইলে নাউজুবিল্লাহ দরকার ছিল না, কিন্তু এটা তো মুসলমান ব্যক্তি কইতেছে আমার বিচার পছন্দ হয়েছে না। রাসূল বিচার করছে এক হয় বিচার আমার পছন্দ হয়েছে না। ইহুদি ব্যক্তি কয় বিচারক আপনার, বিচারক পছন্দ করলেন আপনি, আমার বিচার করতে গিয়ে আগে তদন্ত করছে, কইরা মূল কাহিনী বাইরে কইরা দেখছে মাল এটা আমার দিছে আমারে। আমনে মাঝখানে এসে সন্ত্রাসী খায় দেয় আমার বাড়িতে বেলে দেন না, মাল কোন এটা আপনার। ভাই আপনি কি শুরু করছেন? আমার উদ্দেশ্য কিতা? বিচারটা আমার মন মতো হয়েছে না, আমি বিচারটা সানি বিচার করি, এটার আবার সানি পর্যায়ে লয়ে যাব দ্বিতীয় বিচারের লেগে। ইহুদি ব্যক্তি পড়ছে মহামুসিবত, কি করবো? ওখানে এর যদি কথা না মানে মারবো, কারণ হলে এর জোর বেশি। দেখছেন আমরা দেশ যার জোর যা মূল্য তা। ইহুদি ব্যক্তি চিন্তা করছে কুস্তি লেগে পারতাম না, দরবার করে পারতাম না, যে নের ক্ষতি মাইনা নেই। হইলো ভাই আগের বিচারক তো তুমি পছন্দ করছো, তে এখনো তোমার উপরে ছেড়ে দিছি, এখনের বিচারক তুমি পছন্দ করো। কারণ ইহুদি ব্যক্তির মনে মনে ধারণা হইল যে আমি যদিও একজন ইহুদি, কিন্তু আমার ইয়াকিন আর বিশ্বাস আছে মুসলমানদের বিচারটা হয় সঠিক। ইহুদির মনের মধ্যে এটা আছে যে মুসলমানের যদি আমার বিচারটা করে এটা সঠিক বিচার। এই লোকে কইল ঠিক আছে লো আমার একটা পছন্দের বিচারক আছে, আমি পছন্দের বিচারকের কাছে যাব। এই দুই লোক গেছে এমন এক লোকের কাছে যিনি খুব মারাত্মক গরম, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা। ওই মুসলমান ব্যক্তিরা পছন্দ করছে হযরত উমর রে, হয় উনি বিচারক হিসাবে মারাত্মক। ইহুদি ব্যক্তি আমার কোনো অসুবিধা নেই। দুইজন গেছে হযরত উমরের কাছে। উমর রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়া হুজুর আমরা একটা বিচার লই আসলাম। কি বিচার? এই যে মালটা দেখতেছেন এটা আমার, কিন্তু ইহুদি ব্যক্তিরা হুজুর জোর জবরদস্তি করে আমার কাছে মালটা নিয়ে যাইতেছে, তখন আপনি যে বিচার করে দিবেন এটি আমি মাইনা নিব। ইহুদি ব্যক্তি হুজুর বিচার তো আপনি করবেন, কিন্তু আমার একটা কথা আছে। কথা হইল এই যে বিচারটা আপনি করবেন এটা কিন্তু প্রথম বিচার না, এটা কিন্তু দ্বিতীয় বিচার, সানি বিচার। হয়তো এর আগের বিচার কে করছে? এর আগের বিচার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার নবী বিচার কইরা রায় দিছে আমারে, কিন্তু আপনার মুসলমান ব্যক্তিটা কয় আপনার নবীর বিচার বলে এর পছন্দ হইছে না। যেই মাত্র এই কথাটা বলছে হযরত উমরের চেহারার রং পরিবর্তন হয়ে গেছে। উনি ছিল বসা, ওইটা দাঁড়ায় গেছে, দাঁড়ায় ওনার চেহারার রং পরিবর্তন হয়ে গেছে। মুসলমান ব্যক্তিরা কইল কিরে ঘটনা কি সত্য? বলে জি সত্য। বিচারটা কি আমার নবী করছিল? বলে জি। তোর পছন্দ হয়েছে না? জি না। আমি বিচার করলে তোর পছন্দ হইব নি? জি পছন্দ হইব। তাহলে তুই লড়িস না, হারি থাক। হযরত উমর গেছে ঘরের ভিতরে গিয়া লম্বা একটা রান্দা লইছে, দাঁড়ালো দিকটা লইয়া বাইরে এসে দুইজনের মাঝখানে হারিয়েছে। হারিয়ে কয়
এই ইহুদি ব্যক্তিরা যদি আমার কাছে বলতো যে আমার নবীর বিচার পছন্দ হয় নাই, আমি মাইনা নিতাম। সেই ইহুদি তার আমার নবীর বিচার পছন্দ নাও হইতে পারে, এটা স্বাভাবিক। একজন বিধর্মী যদি আমাকে বলতো আমার নবীর বিচার পছন্দ হয় না, আমি মুঠো রাগ করতাম না, কারণ তার কাছে পছন্দ নাওই হইতে পারে, সে বিধর্মী, পছন্দ না হওয়ার কথা। ইহুদি ব্যক্তির নবীর বিচার পছন্দ না হওয়ার কথা, কিন্তু তুই নিজেরে কইতেছ তুই একজন মুসলমান, মুসলমান দাবি কইরা তুই বলতেছ আমার নবীর বিচার তোর পছন্দ হয় নাই, সানি বিচারের লেগে আমি উমরের কাছে আসছস। তা আমি উমরের বিচারের সিদ্ধান্ত হইল তোর বডিতে মাথা থাকতে পারবে না। আল্লাহ আকবার হইতেন না? একটা কূপ দিছে, মাথাটা 10 হাত দুনিয়া ফলাইছে। উমর কথা কইতো কম, হাত চলতো বেশি। কইছে যে এই বডিতে তোর মাথা থাকবে না, আমার নবীর বিচার পছন্দ হয় না, আইসো তো আমার কাছে বিচার নিতে, আমার বিচার হলো কূপ দা মাথা ফলাই দেবো। একটা কূপ মারছে, জাগাত শেষ। শেষ না, ঘটনা শেষ, কিন্তু ঘটনা শুরু হয়েছে। আসলেই ঘটনা শেষ হয়েছে না, এখান থেকে ঘটনা শুরু। এখন আপনারা শোনার মন মানসিকতা আসেনি? এখন আপনারা না শূন্য যাইতেন না, এটা আমিও জানি। এখন আমি কত ঘুমাই যাই, ঘুম তিনটে সে আবার ওয়াজ যদি করি তো আপনারা বসে তখন লাগবে। এখন মনোযোগ দিয়ে শুনেন, হেরে তো কুবাই লিয়েছে ইচ্ছা মতে, কুবা শামসুর মতো হেরে কুবাইছে, 10 হাত দুনিয়ার কল্লা ফলাইছে। আর ইহুদি ব্যক্তির দৃশ্য দিকে জাগাত প্রস্রাব পায়না করে দিচ্ছে। এমন কাপা শুরু হয়েছে, এ জায়গাতে যখন মনে পরের কূপটা মনে আমারে মারবো, ইহুদি ব্যক্তি ডরাইছে। তো হযরত উমর দেখে যে তার খাম সারছে, জিগায় তুই খাম করছ কেন, এ কাঁপতা যে। হযরত উমর কয় এটা মুসলমানের বিচার, তুই ভয়ে পাইস না, নিরাপদে তুই বাড়ি যেতে পারিস। ইহুদি ব্যক্তি কাঁপতে কাঁপতে সাইড থেকে গিয়ে একটা দৌড় দিছে, সর্বনাশ, মানে এটা যদি আপনার সামনে হয় আপনার তো অবস্থা খারাপ হয়ে যাবে। ইহুদি ব্যক্তি যায় আর সর্বনাশ, এটাকে কয় বিচার। ঘটনা তো এখানে শেষ হওয়ার কথা, কিন্তু ঘটনাটা শেষ হইল না। যে ব্যক্তিরে হত্যা করছে তার আত্মীয় স্বজন, তার ভাই বারাদার, তার রক্তের কিছু মানুষ খবর পাইছে যে তার বাইরে হত্যা করছে হযরত উমরে। এরা দৌড়াই আইছে, আয়া দেহে বডি এক জায়গা, মাথা এক জায়গা। এই দৃশ্য দিকে এরা তো আশ্চর্য হয়েছে, ঘটনাটা কি, আমার বাইরে উমরে কেন হত্যা করলো। এখন খোঁজ খবর নিয়ে দেহে যে সানি বিচারের লেগে আসার কারণে হযরত উমর তাদের ভাইকে হত্যা করছে। এরা করছে কি, লাশ লইয়া নবীর কাছে গেছে। আল্লাহ রাসূল তখন প্রেসিডেন্ট, নবীর কাছে গিয়া তারা কি সিস্টেমে আগে জিজ্ঞাসা, হুজুর একটা বিষয় আলোচনা করতে আসছে। কি বিষয়? কুরআনের কোন আয়াত কি আছে যে একজনের বিচার পছন্দ না হইলে আর একজনের কাছে যাওয়া যাবে না? এমন কি কোরআনের কোন আয়াত আছে? রাসূল বলেন না। কথা হলে আপনার কোন আইন টেন আসেনি যে একজনের বিচার পছন্দ না হলে আরেকজনের কাছে যাওয়া যাবে না, এটা অপরাধ। কোনো এমন কোনো কাজ তো আমরার পক্ষ থেকে নাই, কোরআনেও নাই, আমার পক্ষ থেকে কোনো নিষেধ নাই। তোমার বিচার পছন্দ না হলে তুমি আরেক জায়গায় যাবে বিচারের লেগে, এটা ইসলাম কোনোদিনও তোমাকে বাধা দেন। তখন এরা তৈলে হুজুর, যদি আপনার কথা ঠিক হয়, আপনি যে রায় দিয়েছেন এটা তো সত্য, কোরআনে নাই, আপনারও কোন পক্ষ থেকে কোনো বাধা নাই, উমর কোন কারণে আমার ভাইডারে হত্যা করলো? আমার ভাইয়ের তো কোনো অপরাধ নাই, আপনার বিচার পছন্দ হয়েছে না, বেটা সানি বিচার লেগে গেছে উমরের কাছে, এর লিগে উমর আমার ভাইডারে হত্যা করলো, এখন বিচার আপনি করেন। সর্বনাশ, কুনান্দার দরবার নিয়ে কই লাগাইছে, উমরের নামে দিছে তারা হত্যা মামলা কইরা। কি মামলা? হত্যা মামলা করে দিছে। আপনারা ভাববেন না যে এটা বাংলাদেশের হত্যা মামলা। বাংলাদেশে কুত্তা মারলে জেলখানায় যাওয়ান লাগে, আর মানুষ মারলে জেলে যাওয়ান লাগে না। এটা হলো সোনার বাংলাদেশ। কুত্তা মারার সাথে সাথে গ্রেপ্তার হয়ে গেল, কিন্তু হাদিরে মারলো আজ পর্যন্ত খুনিরে গ্রেপ্তার করতে পারল না। হাদির হত্যাকারীরে ধরতে না পারলেও টুপি দাড়িওয়ালাদেরকে দূরে দূরে জেলখানায় ঢুকাইতেছে। জানি কেন 5 আগস্টে জেলখানার দেয়াল কিন্তু ভাঙে নাই মানুষ। আরেকবার যখন বিপ্লব হবে তখন একটা জেলখানার দেয়াল থাকতো না, সব ভেঙে দিব মানুষ। আপনাদের যত জাল আর যত খুব সব দাড়ি এবং টুপির মধ্যে কেন? এই দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পিছনে বহু দাড়িওয়ালা এবং টুপিওয়ালার রক্ত আছে। সেই টুপিওয়ালা দাড়িওয়ালারা যদি সেদিন আপনাদের পাশে না দাঁড়াইতো, তাহলে এরকম একটা স্বাধীন দেশ আপনারা পাইতেন না।
আজকে আপনারা সেই টুপিওয়ালা এবং দাড়িওয়ালাদেরকে ফ্যাসিস্ট শেখ হাসিনা যেভাবে টার্গেট করতো, এখনো কিছু দালালরা এইভাবে আলেমদেরকে টার্গেট করতেছে। সুতরাং ফিট যখন দেয়ালে ঠিকে যাবে তখন কিন্তু একটা মরণ কামড় দেয়। বিড়ালে আর কুকুরের যুদ্ধ দেখছেন? আমি দেখছি, আমি প্রায় সময় মাঝে মধ্যে চোখে পড়ে। কুত্তা যায় বিড়াইরে ধরতো, বিড়ালে কিন্তু ছোট, কুকুর বড়। বিড়ালে একটা ফাঁকন ধরে গিয়ে একটা লেজটা এতটুকু মোটা করে ফেলা, লেঙ্গুর মোটা করে, আর বাঘ বুঙ্গি এমন দেখায় কুত্তায় চিন্তা করে যায় যে কি বিলাই না বাঘ। দেখছিলাম তো বিলাই, এখন বাঘ হয়ে গেছে। তো তখন যখন ওয়ালের সাথে বিলাইকে ট্যাক লাগিয়ে দেবে, ঠাস করে একটা দৌড় মারে, ঠাস 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 করে 2-3টা তাপা মারে কুত্তারে। কুত্তার চোখে মুখে আন্দার দিকে কুত্তরটা দৌড় মারে। এটার হয় মরণ কামড়। বিড়াল জানে যে এই মুহূর্তে আমি তার সাথে যুদ্ধ করে পারা সম্ভব না, কিন্তু আমার যত ক্ষমতা আছে আমি দেখাইতে। তেমন একটা ভঙ্গি লয় যে কুত্তারে এক হাত দ্বারা কথা কবে দেন, তাপ প্রাণী শুরু করে গালে ভাতারে, তারপর কুত্তা ব্যাক করে যায়। যেটা দেখছিলাম বিড়াল বাঘ হয়ে গেছে। উলামায়ে কেরামদেরকে যতটাই নরম মনে করতেছেন, এই নরম যখন বাঘ হয়ে যাবো গা, তখন সোহমুখ আর পথ দেখতেন না। সম্মানিত সুধী, হযরত উমরের নামে দিয়েছে হত্যা মামলা। যেই হত্যা মামলা ইসলামিক শরিয়া আইন অনুযায়ী যে হত্যা মামলা, এটা আমরা দেশের হত্যা মামলা না। হত্যার বদলা হলো হত্যা। বলুন, হত্যার বদলা, হত্যার বদলা হত্যা। এটা এখন আলোচনা করলে আমাদের দেশের অনেক সুশীল এটা পছন্দ করেন। হয় বর্বর, বর্বর যে খস তরার আইন দিয়া দেশে খুন খারাপি কমাই তার সত্য বাড়াইছস। হ্যাঁ, কুত্তা বিলের দাম আছে, মানুষের রক্তের দাম নাই এখন। আর যদি কোরআন সুন্নাহর আইন চালু হইতো তাহলে সারা বাংলাদেশে বছরে একটা মানুষ কোনো হইতো না। কারণ এই আইনগুলো এরা চালু করতে দিবে না। কেন জানেন? কারণ যারা বাধা দেয় এরাই তো আকাম কুকামের পিএইচডি করা। এরা জানে না যে আমরাই তো আকাম করি, কোন খারাপি তো আমরাই করি, ধর্ষণ তো আমরাই করি। এখন যদি আইন ফাঁস হতো সর্বপ্রথম তো করলে আমরা যাইব, এই আইনকে এরা করতে দিব? কোনদিন ইসলামিক আইনে বাধা দেয় যারা, এরা হলো সবচেয়ে সমাজের বড় বদমাশগুলি। এরা কোনো সময় আইন করতে দিবেন না। কথা বুঝতেছেন তো? এই আইন চালু হইলে বাংলাদেশে একটা কোন খারাপি হতো না। সম্মানিত সুধী, এখন দেখেন হযরত উমরের নামে যখন হত্যা মামলা দিছে, তার মানে এটা শরিয়া আইন অনুযায়ী হত্যা মামলা, হত্যার বদলা হত্যা। তদন্ত নিচে রাসূল বালা কইরা ওই স্পটে লোক পাঠাইছে, সব তদন্তে উঠে আসছে যে লোকটারে মারছে সে আসলে একটা নির্দোষ মানুষ ছিল। কেন নির্দোষ? কারণ তার অপরাধী দেই যে নবীর বিচার পছন্দ হয়েছে না, গেছে কোথায়? উমরের কাছে। তো ইসলামে তো বাধা নাই, একজনের বিচার পছন্দ হয়েছে না সে আরেকজনের কাছে যাবে। এই হিসাবে তো তার কোনো অপরাধ দেখা যায় না। তো উমর তো এরা হত্যা করছে, এই হিসাবে পুরা প্রমাণ সবকিছু উমর উঠে যায়, উমর হত্যাকারী। চিন্তা করছেন কুনানকার দরবার হয়ে গেছে, এখন উমরের নামে গেছে হত্যা মামলা। আপনাদেরকে শুধুই এই জায়গাটাতে আমি রাখলাম। উমর কি সাধারণ কোন সাহাবী? এটা আমরা বুঝেন। বাকি অংশটুকু আপনি তখনই বুঝবেন যখন আগে উমররে চিনবেন। এই ওয়াজের এই অংশটা আপনারা তখন বুঝবেন যতক্ষণ আপনারা উমররে না চিনবেন, ততক্ষণ বাকি ওয়াজ কিচ্ছু বুঝবেন না। আগে আসুন আমরা উমররে চিনি। উমর এক নাম্বার কথা কোন সাধারণ সাহাবী না। উমরকে নবী নিজে আল্লাহর কাছ থেকে ছায়া আনছে, এটা মাথায় রাখবেন। উমররে নবী আল্লাহর কাছ থেকে ছায়া আনছে যে আল্লাহ আমি উমররে চাই, আল্লাহ উমররে দিছে। যেই উমর যেই রাস্তা দিয়ে হাঁটতো শয়তান ভুল ওই রাস্তা যাইত না। আমরার গারো কিন্তু শয়তান আছে, আমার গারো আছে, এই যে হুজুরের গারো আছে, সবার কাছে শয়তান থাকে। আপনারা যে এখানে বসছেন সবার উপরে শয়তান আছে, কিন্তু এই মাহফিলে শয়তান বসতে পারে না। দিনী মজলিসে শয়তান বসতে পারে না। তা আপনারও শয়তান গেল, আমার শয়তান গেছে, সব ফ্যান্ডেলের বাইরে আছে। যখনই দেখবেন ফ্যান্ডেলের বাইরে কেউ যায়, ওই এরার উঠে বর করে, কারণ আগের থেকে তার খান্দ শয়তান আছে। আর এতগুলো মানুষের শয়তান যখন এরার খান্দ গিয়া বয়, তখন এরা স্বাভাবিক থাকে না। দেখবেন একবার কেন যায়, একবার দোকানও যায়, আরেকবার বাড়ির যায়, আরেকবার আয়। কি করবো কি না, কারণ এত স্বাভাবিক না, এ তো নিয়ন্ত্রণ হারাইছে। কারণ আগে বলছি একটা, ওখানকে সব বুঝের গারো, ঠিক না বেটি? বিশ্বাস না হলে দেন হতে হার হয়েছে, মানে এর এখানে বুঝতে দেয় না, কারণ গারো তো শয়তান। এর লিগে যেটা বাইরে হয় হেরে ফু দিবেন, বুঝবেন যে ধরে লিছে। আল্লাহর রাস্তায় বসেন। তো হযরত উমর যেই রাস্তা দিয়ে যাইতো, চিন্তা করেন আমরা শরীরে সন্তান আছে, কিন্তু উমরের শরীরে শয়তান তো দূরের কথা। হযরত উমর যেই রাস্তা দিয়ে যেত শয়তান ভুল ওই রাস্তা যেত। বাপ রে বাপ, উমর আইতেছে,
উমরে শয়তান পর্যন্ত ভয় পেত। উমর এমন একজন সাহাবী, আমি একটা ঘটনা আপনারা বলি। উমর কি জিনিস, উমরের মেজাজ মতো আল্লাহ 21 জায়গায় কোরআনের আয়াত নাযিল করছে উমরের মেজাজের উপরে। চারটিখানি কথা। এর আগে আরেকটা ঘটনা শুনে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন উমর যখন দেশের রাষ্ট্রনায়ক ছিল, উমর যখন দেশের প্রেসিডেন্ট ছিল, তখন হযরত আলী ঘরে ঘরে যখন ঘুমাই রইছে, ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছে, ঘুমের ঘরে স্বপ্ন দেখে যে রাসূল নামাজ পড়াইতেছে, সব সাহাবীরা নবীর পিছনে দাঁড়ায় আছে। কথা কি বুঝেন? তো নমাজ রাসূল পড়াইতেছে, সালাম ফিরানির পরে ফজরের নামাজ যারা পড়েন, সালাম ফিরানির পরে ইমাম সাহেব কি করে, ঘুইরা আপনাদের দিকে তাকায় না, রাসূল ওইভাবে ঘুইরা সাহাবীদের দিকে মুখ দিয়ে বসতো, পয়সা জরুরি দোয়া গুলা পড়তো। তো হযরত আলী সালাম ফিরাইয়া দোয়াগুলি পড়ে মসজিদ থেকে বাইরে গেছে, মসজিদে নববী থেকে বাইরেছে, বাইরিয়া দেহে দরজার সামনে এক বুড়ি মহিলা দাঁড়ায় আছে, হাতের মধ্যে একটা টুকরি নিয়া, টুকরির মধ্যে বিভিন্ন জাতের খেজুর লইয়া হার হয়েছে। তো হযরত আলী এদের দিকে কয়, আলী এই খেজুরগুলা নবীর কাছে নিয়ে দিয়ে আসো, এবং নবীরে বলবা সব সাহাবীদেরকে যেন দেয়, আমার প্রথম গাছের খেজুর সাহাবায়ে কেরাম খাইয়া, এবং নবী যেন তাদেরকে নিয়ে একটু দোয়া করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওই খেজুরের টুকরি লইয়া নবীর কাছে দিছে। তো আল্লাহর রাসূলের টুকরির থেকে একটা খেজুর হযরত আলীরে দিছে। আলী রাদিয়াল্লাহু তাআলা ওই খেজুরটা মুখে নিছে, নিয়ে যখন খাইতেছে, এর মধ্যে উনি বেলালে আজান দিছে, ফজরের আজান দিছে, ওনার ঘুম ভেঙে গেছে। কিন্তু হযরত আলী বলেন, আমি ঘুম থেকে উঠার পরেও নবীর হাতের খেজুরের স্বাদ আমার মুখে এখনো আছে। আমার সম্মানিত সুধী, আমরা এই সমাজে বসবাস করি, সমাজের বাস্তবতাগুলি আমরা দেখার চেষ্টা করব, মুনাফিক চিনার চেষ্টা করব। মুনাফিক থেকে যত সইরা থাকবেন তত নিজের জন্য লাভ, সমাজের জন্য লাভ। কারণ মুনাফিক আপনাকে যেমন ক্ষতি করবে, সমাজটাকেও ধ্বংস করবে। রাজি আছি তো? কারা কারা হাত তুলেন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই কথাগুলির উপরে বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে সহি সহি আমল করার তৌফিক দান করুক সকলে বলে আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দোয়া শরীকে সবাই আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا العالمين الله গভীর রাত হয়ে গেছে, নজুলে রহমতের দ্বার প্রান্তে আমরা চলে আসছি। আল্লাহ আপনার কুদরতি নজর দিয়ে একটু তাকান, কত সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বীরা হাত বাড়াইছে। আল্লাহ কত নওজোয়ান ভাইয়েরা হাত বাড়াইছে, কত হাজি সাহেবরা হাত বাড়াইছে, ছোট ছোট মাসুম বাচ্চারা হাত বাড়াইছে, পর্দার আড়ালে আমার মা বোনেরা হাত বাড়াইছে। মালিক, জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরামরা আমার সঙ্গে হাত বাড়াইছে। আমি গুনাহগার, নাগান্দা, নাফরমান, নালায়েক, অযোগ্য, আল্লাহ ভিক্ষুকের মতো আপনার দরবারে হাত বাড়াইছে। যা বললাম, যা শুনলাম, ভুল ত্রুটিগুলো আপনি মাফ করে দেন। সওয়াবের হাদিয়া কোটি গুণ বাড়াইয়া বিশ্ব নবীর রোজা মুবারকে পৌঁছায়া দেন। বাবা আদম থেকে নিয়ে আজকে পর্যন্ত যত মুসলমান নরনারী কবরে শায়িত, প্রত্যেকের রুহে সব পৌঁছায়া দেন। আল্লাহ আমার ডাইনে বামে সামনে পিছনে এই এলাকার যত মুর্দাগান কবরে শায়িত, প্রত্যেকের রুহে সব পৌঁছায়া দেন। বিশেষ করে আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, মহব্বতের মানুষ যারা অন্ধকার কবরে, প্রত্যেকের রুহে সব পৌঁছায়া দেন। রব্বুল আলামিন আল্লাহ আমাদের মধ্যে যেই সমস্ত মানুষের আব্বা আম্মা এখনো বেঁচে আছে, হায়াতে আমলে আপনি বরকত বাড়ায়া দেন। আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম, তামাম জিন্দেগির গুনার বোঝা মাথায় লইয়া, জীবনের সগীরা কবিরা ইচ্ছা অনিচ্ছা দেখাইয়া না দেখাইয়া, আল্লাহ ছোট বড় সব গুনার উপরে লজ্জিত, মেহেরবানি করে আপনি মাফ করেন। আল্লাহ রাতের ঘুম হারাম করে আপনার বন্দারা নরমাল বিছানার মধ্যে বসে আছে, ভিক্ষুকের মতো আপনার দরবারে দুইটা হাত বাড়াইছে। আল্লাহ বড় আশা লইয়া গভীর রাত্রে হাত বাড়াইছে।
আল্লাহ একটা মানুষ আপনি খালি হাতে ফিরাই দিয়েন না আল্লাহ। আল্লাহ আরামের ঘুমটা হারাম করে, আল্লাহ বন্ধু বান্ধবের আড্ডা বাদ দিয়ে, গল্প বাদ দিয়া আপনার সন্তুষ্টির জন্য তারা দুইটা হাত বাড়াইছে। এই গভীর রজনীতে একটা মানুষেও আপনি খালি হাতে ফিরাই দিয়েন না আল্লাহ। জীবনের সব গুনাহ মাফ করে নিষ্পাপ বানাইয়া বাড়ির দিকে পৌঁছায় আনেন আল্লাহ। আমরা যারা হাত বানাইছি, আমাদের মধ্যে অনেক মানুষ অসুস্থ আছে, আপনি শিফা দান করেন আল্লাহ। অনেক মানুষ পেরেশানির মধ্যে আছে, পেরেশানি দূর করে দেন আল্লাহ। অনেক মানুষ অভাবী আছে, অভাবীরে অভাব দূর করে দেন আল্লাহ। কেউ ঋণগ্রস্ত আছে, ঋণ থেকে মুক্তি দেন আল্লাহ। যে যেই সমস্যার মধ্যে আছে আপনার জানার বাকি নাই। বিশেষ করে আমাদের বিবি বাচ্চাগুলারে নেককার বানায়া দেন আল্লাহ। ঘরে রহমত বরকত দান করেন আল্লাহ। আসমানি জিসমানি বালা মুসিবতকে আপনি হেফাজত করেন আল্লাহ। শয়তানের বিভিন্ন চক্রান্ত থেকে হেফাজত করেন, মানুষ শয়তান জিন শয়তান থেকে হেফাজত করেন রব্বুল আলামিন। আল্লাহ আপনার দরবারে দরখাস্ত, এতক্ষণ যা বললাম যা শুনলাম কোটি গুণ বানাইয়া আমাদের নবীর রওজা মুবারকে নাম ধরে ধরে আপনি পৌঁছায়া দেন রব্বুল আলামিন। আপনার দরবারে দরখাস্ত, এই মাহফিলটা যারা করছে আল্লাহ, হিলফুল ফুজুল সংগঠন, এই সংগঠন করতে গিয়া যারা টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, শ্রম দিল, দেশে এবং বিদেশের অনেক প্রবাসী ভাইরা এটার মধ্যে জড়িত আল্লাহ। অনেক ব্যবসায়ীরা জড়িত, চাকরিজীবীরা জড়িত। যে যেমনে পারছে এই মাহফিলটা করার জন্য তারা রাত দিন ক্লান্ত পরিশ্রম করছে। আমার অনেক যুবক ভাইরা রাতকে দিন করে মেহনত করছে আল্লাহ। এই মাহফিলটাকে উসিলা করে তাদের ব্যবসা বাণিজ্য আপনি বরকত বাড়ায়া দেন আল্লাহ। তাদের ঘরে রহমত বরকত দান করেন। এই মাহফিল এলাকাবাসীর জন্য নাজাতের উসিলা করে দেন। এই মাহফিলটাকে উসিলা করে এলাকার মুদ্দাগান্ডে মাফ করে দেন আল্লাহ। টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া, রান্না বান্না করে যে যেমনে পারছে প্রত্যেকের জায়গা থেকে তারা মেহনত করছে আল্লাহ। সবাইরে কবুল করেন রব্বুল আলামিন। যা বললাম যা শুনলাম নবীজির জুতার দোলার বরকতে দোয়ারে কবুল করেন আল্লাহ। বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ। উইগুরের মুসলমানদেরকে হেফাজত করেন, কাশ্মীরের মুসলমানদেরকে হেফাজত করেন, সুদানের মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ। ইরানের মুসলমানদেরকে হেফাজত করেন। বাংলাদেশটাকে ষড়যন্ত্রের হাত থেকে আপনি হেফাজত করেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম। منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما. صدق الله العظيم. درود شريف পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على
إبراهيم وعلى এই ফুলা বান্ডি কথা কইনি হ্যাঁ मेरा दिल तलब रहा है मेरे जलने रहा है सीना हे दवा वही मिलेंगे मुझे ले चलो मदीना बलगल उला बिकमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि जिक्रे बतिल को हटा दे दिल से रब जिक्र में तेरे लगा दे रोज शाबिला इलाहा इल्लल्लाह ला इलाहा لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله কনিকাড়া জোরহাটি হিলফুল ফজুল সংগঠনের উদ্যোগে বার্ষিক ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি জনাব হাজী হরমুজ আলী সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, উপস্থিত নওজোয়ান তরুণ যুবক ভাইরা, মাইকের আওয়াজ যতটুকু দূরে যায় অবস্থানরত পর্দানিশী মা ও বোনেরা, সকলকে আমার অন্তরন্তস্থল থেকে জ্ঞাপন করছি মুবারক, শুকরিয়া আদায় করছি যে রব্বে করিম প্রচণ্ড ঠান্ডার মধ্যে অসংখ্য মানুষের মাঝখান থেকে যাচাই বাছাই করে, নির্বাচিত করে, পছন্দ করে, ভালোবেসে, মহব্বত করে, সুস্থ অবস্থায় দ্বীনি এক মজলিসে উলামায়ে কেরামদের সহবতে আসার এবং বসার তাওফিকটুকু দান করেছেন, শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, এখনো যারা রাস্তাঘাটে দোকান পাটে আছেন, আপনাদের উদ্দেশ্যে বিনয়ের সাথে বলবো, একটা মাহফিল প্রতিদিন হয় না, বছরে হয়তোবা একবার। রাত দিন অক্লান্ত পরিশ্রম করে তারপর একটা আয়োজনের ব্যবস্থা করা হয়। তো মাহফিল করানোর উদ্দেশ্যই হলো এলাকাবাসীকে যেন কিছু দিন শেখানো যায়, দিন বোঝানো যায়। এই উদ্দেশ্যে হিলফুল ফজুল সংগঠন অসংখ্য গণিত মেহনতের মাধ্যমে এই মাহফিলটাকে এখান পর্যন্ত আপনাদের কাছে পৌঁছায় দিছে। এখন আপনাদের দায়িত্ব, আপনাদের কর্তব্য হলো দুনিয়ার সমস্ত কাজকর্ম বাদ দিয়া, এই পোলাপানগুলারে আপনারা কি দৌড়াইবেন ভাই?
কিয়ামতের আলামতুল এই ফুলাফানগুলা, ডর ভয় বলতে কিছু নাই। মুরব্বীরা নিচে বসে, এরা কি সুন্দর বই রয়েছে দেখছেন, আদব আখলাকে ভরপুর। মুরব্বীরা বলে হন যাইব দেখবেন মাহফিলার মতো না, কথা কয়েন না, বাচ্চাটিরে পিছনে বসাই দেন সুন্দর করে, কথা যাতে না কয়। আউট থেকে কথা বললে কথার আর মনোযোগ থাকে না, কথা গুছালো হয় না, এলোমেলো হয়ে যায়। বসছেন আসছেন যেহেতু আপনারা প্যান্ডেলে বসে যান। রাস্তাঘাটে দোকানপাটে আড্ডা আর কত মারবেন, রাত হয়ে গেছে 10:30। এখনো যদি আপনাদের আড্ডাই থাকে, গল্পতেই থাকেন, তাহলে আমি মনে করবো আপনাদের মতো কপাল পোড়াই এলাকা তার কেউ নেই। যেমন একটা মাহফিল পাওয়ার পরেও আপনাদের আড্ডা বন্ধ হয় না, আপনাদের গল্প বন্ধ হয় না। বাচ্চা যদি থাকেন আগামীকাল পর্যন্ত, আড্ডা তো মারার সুযোগ আছে, গল্প করার সুযোগ আছে না? তো আড্ডা গল্প যা আছে কালকেও করতে পারবেন, যদি আজরাইলে আপনারা না ধরে। আর যদি দৈরা লইয়া জায়গা তাতে কাম ভালোই আছে, আর যদি দৈরা না নেয় তাহলে সুযোগ আছে, কালকে আড্ডা মারতে পারবেন, গল্প করতে পারবেন, অসুবিধা নাই। কিন্তু এই মাহফিলটা বাচ্চা থাকলো কালকে পাবেন না, বাচ্চা থাকলে মাহফিল হইব কালকে, মাহফিলটার কালকে হবে না। কিন্তু আপনার অসমাপ্ত গল্প কালকেও শেষ করতে পারবেন, যেহেতু এটা আপনার অভ্যাস, এটা আপনার করতেই হইব, তাহলে করতে পারবেন। কিন্তু এই মাহফিলে বসার যে সুযোগ নাই, এই জন্য গুরুত্ব দেওয়া, বৈশা যাওয়া। আল্লাহর রাসূল বলেন, নাজালাত আলাইহিমুস সাকিনা, উপর থেকে সাকিনা রহমত নাজিল হবে। আমার কথা বুঝছেন না আপনারা? কিতা বুঝছো? উপর থেকে ঠাড়া পড়বো কইছি, কিতা কইছি? রহমত নাজিল হইব। তো সুবহানাল্লাহটা তো কইতে আসলেন, ও আপনারা মনে করছেন ঠাড়া পড়বো, ঠাড়া পড়লো তো নাউজুবিল্লাহ কইতে আসলেন, তো বুঝতাম যে কোন এক সাইডে গেছেন আপনারা। হা না কইয়েন, দীর্ঘক্ষণ সময় ধরে আপনারা অপেক্ষায় বসে আছেন, আপনাদের সময়টা যেন অপচয় না হয়, এই জন্য বলছি নিরিবিলি প্যান্ডেলের ভিতরে বসে যান। দোকানপাটে যে সমস্ত যুবকরা আছেন, আপনাদের উদ্দেশ্য বলবো, প্রতিদিনই তো গল্প করেন, আজকে না হয় একটু সময় এখানে বসলেন। এই বসাটা আল্লাহ নাজাতের উসিলা করে দিতে পারে, বুঝুননি? কই আইলাম আজ করতাম, সব মুর্দা লইয়া বসি, হাও কয় না, নাও কয় না। ওই দেখেন, ওই সাকিনা রহমত নিয়ে তো যাইতেছে, এরার প্রতি রহমতের দরকার না, ঠাডা নেই পরে দোয়া করেন। প্যান্ডেলের বাইরে ঠাডা করার সম্ভাবনা আছে, ঠিক নেই? প্যান্ডেলের ভিতরে রহমত, প্যান্ডেলের বাইরে ঠাডা। তা আমি দোয়া করি ঠাডা যাতে না পড়ে, আল্লাহর রাস্তে আপনারা প্যান্ডেলে আইসা পড়েন। গভীর রাত ঠান্ডার মধ্যে আসছেন তো একমাত্র লিওয়াজিহিল্লাহ, আল্লাহকে রাজি আর খুশি করার জন্য, না অন্য কোনো উদ্দেশ্য আছে? বিরিয়ানি আসেনি নাই, তাহলে বিরিয়ানির আশায় আসেন নাই, আরামের ঘুম হারাম করছেন, নরমাল বিছানাতে বসছেন, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, মোনাজাত পর্যন্ত যেন আল্লাহ বসার সুযোগ করে দেয়। আমি সম্মানিত সুধী, আল্লাহ যারে ভালোবাসে ওই বান্দাকে আল্লাহ দিনের কাজ করার সুযোগ করে দেয়। তাহলে যারা রাস্তাঘাটে আছে আর যারা প্যান্ডেলের ভিতরে আছে, দুই লোক কি সমান? আপনারা এখানে বসছেন, শুকরিয়া আদায় করেন যে আল্লাহ আপনাদেরকে ভালোবাসে। ভালো যদি না বাসতো তাহলে আপনার মতো বহু মানুষ রাস্তাঘাটে আড্ডাতে ব্যস্ত, গল্পতে ব্যস্ত, সেখান থেকে যাচাই বাছাই করে আল্লাহ আপনারা এখানে বসায় রাখছে। এটা বহুত বড় আল্লাহর পক্ষ থেকে এক নিয়ামত। কারণ এখনকার যুগের মানুষ নেকের কাজে অংশগ্রহণ করতে চায় না, গুনাহের প্রতিযোগিতায় মানুষ আছে। যেখানে যত গুনাহ, এখানে তত মানুষের সমাগম, ঠিক না বেটি? এই স্কুলের মাঠও যদি আশরাফি না আইয়া নর্তকী আইতো, জায়গা দিতে পারতেন। অগল বুড়াডি কইতো যে চেয়ারটা সামনে দিস, আমি কিন্তু চোখ কম দেখি, দেখেন এরা আগে থাকতো। আর ফুলাফান এই জায়গা যদি 500 করে টিকিট দিতেন, তাও জায়গা লইতো না।
কেন? এখানে প্রতিযোগিতা গুনার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বেশি, আর নেকির প্রতিযোগিতায় খুব কম, আর কম হওয়াটাই স্বাভাবিক। জান্নাতে যারা যাবে এদের সংখ্যা খুব কম, জাহান্নামীদের সংখ্যা বেশি। আল্লাহ আমাদেরকে এমন একটা নেক মজলিসে বসার সুযোগ করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। আসুন আমি আপনাদের সামনে সূরা নিসা এর 65 নম্বর আয়াত কারিমা তেলাওয়াত করছি। বলুন সূরার নাম কি? আয়াত নাম্বার কত? এটি ইয়াদ থাকবো নি? আমি আলোচনার লাস্টে আবার দিলাম, উত্তর দিতে পারলে বুঝুন যে আপনি ফার্স্ট, কারণ আপনি মনোযোগ দেওয়া শুনছেন। আর উত্তর দিতে পারতেন না, বুঝুন যে আপনি এখানে বসছেন ওয়াজ শোনার লেগে না, তামসা দেখবার লেগে। এখানে যতক্ষণ বসবেন কথা হবে কোরআন থেকে ইনশাআল্লাহ। কোনো গিচ্ছা, কোনো কাহিনী, কোনো কাল্পনিক গল্প, কোনো শিরিক, কোনো বেদাত, কোনো কথা মঞ্চে হবে না ইনশাআল্লাহ। যতক্ষণ বসবেন কোরআন থেকে কথা শুনবেন। ওই জিকির টিকিট দিয়া গজল টজল গাইয়া সময় কাটানোর কোনো অভ্যাস আমারও নাই, আপনারও শোনার ধৈর্য নাই, আমি এটা বিশ্বাস করি। আল্লাহ কবুল করুক, আমিন। মানে জিকির আপনারা পারেন না? জিকির এটা সবাই পারেন। তো জিকির যদি করতে হয় রাতে 3টার সময় উঠতে যাবে, উঠতে উজু টুজু কইরা নামাজ 2 রাকাত কইরা বাস যায় নামাজের মসলাত বৈশা জিকির করেন, আল্লাহর ডাকেন, আল্লাহ শুনবেন। এই মানুষের সামনে জিকির করতে হতো আপনি প্যান্ডেলের উঠে যান গা, আপনি নাচতে নাচতে আপনার কমর ভেঙে গেলান, এটা তো বন্ডামি। বন্ডামি কেন জানেননি? আপনার এসকি মাহফিল আইলে উঠে গেলে আপনার ঘরে উঠে না কেন? আপনার যত এসকো সব মাহফিল, কারণটা কি? তা এগুলো লুক দেখানো আর কিচ্ছু না। কারণ এখানে এক শয়তান বসাতে, এখানে সাবি মুরসা দেয় আর প্যান্ডেল নাচানাচি করে। আমি যে কথাটা বলছি বালতির সাথে মাথা লাগায় চিন্তা করেন। জিকির আল্লাহর জিকির, শুধু আল্লাহকে আমি খুশি করার জন্য, ঠিক না? তো এটা আমি একান্ত গোপনে আমি আল্লাহর সাথে কথা বলবো, আমি জিকির করব, কানবো। আল্লাহ গভীর রাত্রে বন্দারে ডাকে। আর আপনি মাহফিল হয় আপনার একটা এসকি উঠি, এসকির আপনার গড় থাকে না করে। আপনার গড় জিগাইলে তো আপনার ঘরের বউ কইতো না যে আমার জামাই ঘরের মধ্যে ফালন করলাম বেঙ্গালা জিকির করতে করতে। বুঝতাম আপনি গড় 2-3টা ফালং ভাঙছেন, তাহলে বিশ্বাস করতাম যে সব বনে মারাত্মক এসকোলা লোক, প্যান্ডেল তো ভাঙবই। কিন্তু আপনার যত এসকি সব মাহফিল, এগুলা বন্ডামি পাই। কোথাও এরকম নাই যে তুমি জিকির এমনভাবে করো যে নাচা শুরু করে দাও, এগুলা নাই। এগুলা কইরা কইরা আমরা মূল যে কথা এটি বাদ দিয়া মানুষ জায়গা ওই সমস্ত নাচানাচি। আল্লাহ হেফাজত করুক, আমিন। সূরা নিসা এর 65 নম্বর আয়াত। এই আয়াতটা নাজিল হইছে একটা বড় ঘটনার কেন্দ্র করে। তো কোরআনের আয়াত অথবা যখনই আল্লাহ নাজিল করছে 3টা কারণ, হয় কোনো ঘটনার কেন্দ্র কিনা, আর না হয় কোনো প্রশ্নের উত্তরে, আর না হয় কোনো সমস্যার সমাধানে। 3টাকে কেন্দ্র করে আয়াত অথবা সূরা নাজিল করছে। তো আমার তেলাওয়াত কি তো আয়াতটা একটা বড় ঘটনার কেন্দ্র করে নাজিল হচ্ছে। তো এই ঘটনাটা যে নাজিল হইল, এই ঘটনাটা আমাদের শোনা দরকার, এই ঘটনা আমাদের বোঝা দরকার। কেন আয়াতটা নাজিল হইল? মদিনাতুল মুনাওয়ারা যখন আল্লাহর রাসূল মদিনার প্রেসিডেন্ট, বলুন রাসূল কি? প্রেসিডেন্ট। আবার বলুন রাসূল কি? জানেননি রাসূল যে প্রেসিডেন্ট আছে? মাশাআল্লাহ। আমাদের দেশের অনেক উম্মতরা জানেই না যে নবী দেশের এক সময় প্রেসিডেন্ট ছিল। আমাদের দেশের উম্মতরা জানে নবীর ভেড়ো ভাত্তরা ছিল, নবীর শরীরে তালিযুক্ত জামা ছিল, নবী গরিব ছিল। এই এতটুকু ওয়াজ আমরা জীবনভর শুনতে শুনতে মুখস্থ করছি। কিন্তু নবী যে দেশের রাষ্ট্রনায়ক ছিল অনেক উম্মত জানেই না, তাদেরকে জানানো হয় না। জানানো হয় নবী গরিব, নবীর ভেড়ো ভাত্তর। তো যে ওয়াজ করলো নবীর ভেড়ো ভাত্তর, হে ওয়াজ শেষ করে আবার গিয়ে মুরগের রানো টান দেয়। ওয়াজে আর কাজে মিলছিনি। আমার নবীর ভেড়োর ভাত্তরতে আমি মুরগির রানো কেমনে ঠান্ডা দিই? এই জন্য এই সমস্ত ওয়াজ আমাদেরকে খাওয়ানো হয়েছে, আমাদের মাথায় সেট আপ করে দিছে। আর এই ওয়াজগুলো এখন সুশীলদের কাছে মগস্থ, সুশীলরা মগস্থ করে রাখছে। এত মগস্থ করছে, এখন সবাই জানে যে ইসলাম মানেই হলো গরিব। একটু কমানিওটা বেশি। ইসলাম মানেই গরিব, ইসলাম মানেই হলো ফেরো ভাত্তর, ইসলাম মানেই হলো তালিযুক্ত জামা। এই জায়গাটা আমরা মুখস্থ করাইছে এবং এরা সাকসেস হয়েছে, এরা সফল হয়ে গেছে।
এই ওয়াজ করে কি হয়েছে? সফল হয়েছে, কারণ সুশীলদেরকে বুঝাই লিছে। না হয় আজকে 2026 সালে কোন আলেম যদি নেতৃত্ব দেওয়ার জন্য দাঁড়ায়, তখন দেখবেন সুশীল সমাজ থেকে একটা বাতাস ছাড়ে যে হুজুর থাকবে মসজিদে, হুজুর থাকবে মাদ্রাসায়, হুজুর থাকবো জানাজার মাঠে, হুজুর থাকবো মানুষের মিলাদে, হুজুর থাকবো বিভিন্ন দোয়াতে, হুজুর ঘেরে রাজনীতির মাঠে। কথাটা বুঝছেন? এটা বহুদিন ধরে এরা এই চেষ্টা করতে করতে সফল হয়েছে। এখন মানুষের ভিতরে ঢুকাই দিতে হয় হুজুর মানেই হলো মসজিদ আর মাদ্রাসা আর জানাজার মাঠে, আর কেউ মরলে এখানে দাওয়াত খেতে যাবে, এই হুজুর এই পর্যন্ত রাখছে। অথচ এই মেহনত করার পর এরা সাকসেসও হয়ে গেছে। এখন দেখেন না আলেমরা দাঁড়াইলে কি কয়, হুজুর আপনি রাজনীতির কথা কোন করে, আপনি রাজনীতি করেন করে, এইটা এরা সাকসেস হয়েছে।